রবিউল আউয়াল মাস। এই মাসে আমরা সকলের অবস্থ আছি। দো জাহানের বাদশাহ সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আবির্ভাব করছেন, দুনিয়াতে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলকে পাঠাইছেন। আল্লাহর পথ ভোলা মানুষগুলোকে আল্লাহর রাস্তা দেখায় দেওয়ার জন্য নবী রাসূল আসছেন, মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্য। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত তারই উপর নাযিলকৃত কোরআন এর বিধান চলবে। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, তাদের উপর কিতাব দিয়েছেন। নবী চলে গেছে, কিতাব আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। সর্বশেষ নবী রাসূল হিসেবে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তিনি চলে গেছেন, তার কিতাব আল্লাহ তাআলা উঠায় নেন নাই। এই কিতাব কিয়ামত পর্যন্ত চলবে। যত মানুষ এই দুনিয়াতে আসবেন প্রত্যেকের গাইডলাইন এই কোরআন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি দুনিয়াতে আসছেন, তাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। রসুলের মাধ্যমে চাওয়াইয়া তারপর পাঠাইছেন। আগের জমানার রসুল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে চাওয়াইছেন যে আল্লাহ আপনি একটা রসুল দেন, এমন একজন নবী পাঠান যিনি মানুষদেরকে হেদায়েতের দিকে ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা শরীফ দ্বিতীয়বার আবার যখন পুনর্নির্মাণ করাইলেন, কাবা ঘর নির্মাণ করতেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার সহযোগী। কাবা নির্মাণ চলছে। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আয় আল্লাহ, এই মহান কাজ আমাদের মাধ্যমে করাইতেছেন, এই কাজ আপনি কবুল করে নেন। মহান কাজ না? আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছেন, যেমন তেমন কাজ। এই কাজ করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহর ঘর নির্মাণ করতেছে, সেই গুরু দায়িত্ব তাদের দ্বারা করাইতেছেন, গুরুত্বপূর্ণ কাজ। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যে করতেছি আপনি কবুল করে নেন। পয়গম্বর ইব্রাহিম আবার দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা, আপনি আমাদেরকে অনুগত বানায় দেন, মুসলিমাইনি লাকা, আপনার ইবাদত বন্দী করার মতো আমাদেরকে আনুগত্য পোষণ করায় দেন, আপনার দিকে আমাদেরকে ঝুঁকায় দেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইব্রাহিম দোয়া করেন, ওয়া মিন যুররিয়্যাতিনা, এবং আমার বংশধরদের মধ্য থেকেও আপনি উম্মাতান মুসলিমাতান লাক, একদল জাতিকে আপনার আনুগত্য বানায় দেন, আপনার গোলামি যাতে করে এমন একদল বান্দা বান্দি এই দুনিয়াতে আপনি পাঠায় দেন, তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। পয়গম্বর ইব্রাহিম দোয়া করে, মালিক আমাদেরকে আপনি শিখায়া দেন, আপনার ইবাদত বندگی আমরা কিভাবে করব, আপনার বিধিবিধান আমরা কেমন ভাবে পালন করব, আপনি আমাদেরকে শিখায়া দেন। পয়গম্বর ইব্রাহিম দোয়া করে, আল্লাহ ওয়া তুব আলাইনা, এবং আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ভুল ত্রুটি যা হয়
আপনার ইবাদত বন্দী করতে গিয়া, আপনার গোলামি পালন করতে গিয়া, আপনার আদেশ নিষেধ পালন করতে গিয়া যত ভুল ত্রুটি হয়ে যায় আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইব্রাহিম বলেন, ইন্নাকা আনতাল তাওয়াবুর রহিম, আয় আল্লাহ আপনি তো নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আরো দোয়া করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা, আয় আমাদের মালিক, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান তাদের কাছে। তাদের মধ্য থেকে, এর আগে দোয়া করছে, আমার উম্মতের মধ্য থেকে, আমার জাতির মধ্য থেকে আপনি আনুগত্যশীল একদল বানান। তাদের মধ্য থেকে আপনি কি করেন? রাসূল পাঠান একজন। রাসূল আসিয়া কি করব? আল্লাহর কাছে দোয়া করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল আসিয়া আপনার আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদের মাঝে শোনাইবে। কি করবে? আয়াত তেলাওয়াত করে মানুষদের মাঝে শোনাবে। আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেন, কারণ পয়গম্বর ইব্রাহিমের পরে তো আর নবী আসেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত আরো অনেক নবী আসে, তাদের উপরে যে কিতাব নাযিল করেছেন সেই কিতাব তার জামানার উম্মতের কাছে তেলাওয়াত করিয়া শুনাইবে। আল্লাহ তাআলার নবী বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আয় আল্লাহ আপনি তাকে এমন যোগ্যতা দিয়ে দিবেন সে মানুষকে আপনার কিতাব শিক্ষা দান করবে, ওয়াল হিকমা, এবং তাদেরকে সেই কিতাবের হিকমত, সেই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ তাদেরকে শিক্ষা দান করবে। আয় আল্লাহ, ওয়ায়ুযাক্কিহিম, এবং এমন একজন নবী পাঠাইবেন যিনি মানুষকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে, আত্মশুদ্ধি করবে, মানুষকে পরিচ্ছন্ন করবে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইব্রাহিম বলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ আপনি তো পরাক্রমশালী, আপনি তো সব কিছু পারেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, আল্লাহ নবী তার নিজের পরিচয় দিয়ে বলেন, আমার পরিচয় তোমরা শুনিয়া নাও। আমাকে পয়গম্বর ইব্রাহিম দোয়ার মাধ্যমে, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সুসংবাদের মাধ্যমে আমার মায়ের মধ্য থেকে একটা নূর ছড়ায় দিছে, যেই নূরের আলোতে গোটা সিরিয়ার প্রাসাদগুলো সব আলোকিত হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। পয়গম্বর ঈসা তিনি কি দোয়া করছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। পয়গম্বর ঈসা বলেন, এই বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আমি তোমাদের কাছে প্রেরিত। আমার পরে এমন একজন রাসূল আসবে, তার সুসংবাদদাতা আমি, যার নাম হবে আহমদ। কোরআনে তার আরেক নাম দিয়েছে আল্লাহ মুহাম্মদ। এই দুনিয়ার মুসলমান, পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন রাসূলের মাধ্যমে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সেই দোয়ার প্রথম ফজিলত, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে পাঠাইছেন। তিনি আসছে এক নাম্বার উদ্দেশ্য তার আয়াতিহি, তার আল্লাহ তাআলা আয়াতগুলোকে তেলাওয়াত করবে, তেলাওয়াত করে মানুষের সামনে শোনায় দিবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষকে তার তেলাওয়াত করে শোনাইবে, যেই কালাম তার কাছে নাযিল করছে সেই কিতাব। রাসূল আসিয়া মানুষের কাছে কিতাব তেলাওয়াত করিয়া শোনাইবে। কিতাব তেলাওয়াত করিয়া শোনানোর অর্থটা কি? এই কিতাব তেলাওয়াত করবেই না, শুধু এই কিতাবের অনুযায়ী মানুষদেরকে জীবন চালাইবার জন্য উৎসাহিত করবে, যাতে করে মানুষ সেই কিতাব অনুযায়ী চলে। কিতাব তেলাওয়াত করবে, এর মধ্যে কোনো বাড়তি কমতি করবে না।
আল্লাহ যেইভাবে কিতাব নাযিল করছেন হুবহু সেইভাবে কিতাব তেলাওয়াত করবে।